বাংলাদেশ এবার যে পরিমাণে খেলাইছে, এত বাদ খেলাইছে এটা আসলে হওয়ার মতো নয়। আ আমরা আসলে চিন্তা করছিলাম যে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে তো ভালো একটা কিছু করব। কিন্তু আমরা আসলে যেটা ভাবছিলাম এটা এর বিপরীত হয়ে গেছে। যদি এখানে দেখুন যে বহুতে করা যে সাকিবুল হাসান তাহলে হয়তো ভালো হইলো মানে জিতলো মানে। আপনারা একটা জিনিস আসলে খেয়াল করুন বা এটা যদি চিন্তা করেন তাহলে দেখতে পারবা বিগত কয়েকটি টুর্নামেন্ট সাকিবুল হাসানে খেলাইছে। কিতা করছে এমন কোনো হামামরি কিচ্ছু করতে পারছে না। প্রায় ১৭-১৮ বৎসর থেকে খেলারা মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল তারা এমন কোনো একটা বড় ধরনের সিরিজ জিতছে, যেমন এশিয়া কাপ হোক বা চ্যাম্পিয়ন ট্রফি হোক বা বিশ্বকাপ হোক, এটার মাঝে কোনো একটা মানে কোনো একটা জিনিসও তারা বড় ধরনের জিতিয়া নিয়ে দেখাইতে পারছে না যে এই বিষয় নিয়ে আমরা জিতিছি। যদি আসলে ২-১ টা সিরিজ জিতছেন, সিরিজ দিয়ে কি তৈরি? এটা দিয়া মানে ২ পানি খাইতে নেই। এটা দিয়ে আসলে তো দেখার বিষয় কিচ্ছু নাই। আমরা দরকার হইল বড় একটা ট্রফি, যাতে আমরা বড় একটা ট্রফি দেখাইতাম পারি যে বাংলাদেশের লাগে একটা উপহার আনছি বড় একটা ট্রফি। এই ধরনের কিছু আমরা দেখাইতাম পারছি না। ২ একটা সিরিজ জিতার পরেও আমরা চিন্তা করি যে আমরা বড় একটা ধরনের পাইলেছি। হাআমরি না জানি কিতা একটা পাইলেছি। এমন আসলে কিতা? তো আসলে মেইন কথা হইলো এটা না, তারা বয়স হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। আমার মনে হয় তারা একজন করে রিটায়ার্ড নৌকা গিয়া। মাশরাফি যেরকম নিছে এইরকম না, একটু আনুষ্ঠানিকভাবে যেহেতু তারা দীর্ঘদিন জাতীয় দলে খেলাইছে, ওই হিসাবে একটু মানে মানসম্মতভাবে তারার বিদায় দেওয়া হোক এটা আমরা চাই। মূলত আসলে বহুতে কয় যে সাকিবুল হাসান তাহলে জিতবো, অমুক তাহলে জিতবো, তমুক তাহলে জিতবো। যদি এটা চিন্তা ভাবনা আমরা সবসময় করি তাহলে তো হইতো না। আমরা সবসময় নেগেটিভ না, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি। পুরান যারা আছে তারা এখন বিদায় নোক, নতুন যারা আছে, ইয়াং যারা আছে তারা